নমস্কার বন্ধুরা, আমরা হঠাৎ করে ঠিক করলাম মায়াপুর যাব। সকাল 6টাতে উঠে আমরা বাসে চেপে পড়লাম, নেমে পড়লাম হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকে 7:50 বালুরঘাট এক্সপ্রেস ধরে মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। দিকের দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নবদ্বীপ ধাম স্টেশন। এই যে আমরা এই ট্রেনটা এসছি, এই যে জলের বোতল রাখা আছে আমাদের জন্যই ছিল গাইজ। আমরা টোটো ঠিক করলাম মাথা পিছু 20 টাকা করে, পৌঁছে গেলাম লঞ্চ ঘাটে। লঞ্চ ঘাটে পৌঁছে আমরা লাইন দিয়ে মাথা পিছু 10 টাকা করে টিকিট কেটে আমরা উঠে পড়লাম লঞ্চে। লঞ্চে ওঠার পর আমরা চারদিকের মনোরম দৃশ্য দেখতে দেখতে মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। গাইস ওইটা রানীর ঘাট গাইস, ওই যে এটা রানীর ঘাট। করে মায়াপুর যাবার সময় দেখতে পেলাম আমরা দুটো জলের সঙ্গম স্থল, একটি হলো জলঙ্গির আর ভাগীরথী। এই জল দুটো কিছুতেই একসঙ্গে মেলে না। হলো মায়াপুর লঞ্চ ঘাটের টিকিট কাউন্টার, এখানে রাত 8টা পর্যন্ত টিকিট পাওয়া যায়। ঘাট থেকে বেরিয়ে আপনারা প্রচুর টোটো দেখতে পারবেন। ওখানে গিয়ে আপনাদের মাথা পিছু 10 টাকা করে নেবে, নিয়ে ওরা পৌঁছে দেবে ইস্কন মন্দিরের সামনে। মন্দিরের সামনে থেকে টোটো ভাড়া করে 200 টাকা দিয়ে আপনারা সাইট সিনও করতে পারেন, যার মধ্যে 5টি স্পট আছে। ঠিক দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ইস্কন মন্দিরের সামনে। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করে দিও। হরে কৃষ্ণ।